সবাইকে গুড মর্নিং। আজকের সকালটা এক কাপ চা দিয়েই শুরু করলাম। এরপরে কলেজ স্ট্রিট যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ির সামনের মেট্রো স্টেশন থেকে উঠে পড়লাম মেট্রোতে। এইবার গিয়ে নামবো এমজি রোডে। আমার গন্তব্য এমজি রোড, তো আমি ওখানে নেমে পড়েছি। আর এখানে একটা বোর্ডের মধ্যে ম্যাপ করে বোঝানো আছে, এই যে এখানে এমজি রোড লেখা আছে। আরেকটা মেট্রো আসছে দেখলাম, তাই ভাবলাম ক্যামেরা বন্দি করি। মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন থেকে বাইরে যাওয়ার জন্য 4টে গেট আছে। এই ব্যাপারটা একটু কনফিউজিং লাগে, কখনো আমার ঠিক গেটগুলো মনে থাকে না, কিন্তু আজকে খুঁজে খুঁজে বেরোলাম গেট নাম্বার 3 দিয়ে। এবার গেট নাম্বার 3 দিয়ে যদি মহাত্মা গান্ধী রোড থেকে বেরোনো হয়, তার সামনেই দাঁড়িয়ে থাকে অটোগুলো। এই অটোতে করে এখন যাব বাটা, মানে শ্যামবাজার বাটা। ওখান থেকে নেমে একটুখানি রাস্তা, সেটা আমাদেরকে হেঁটেই যেতে হবে। তো এখন আমি অটো করে নিয়েছি। অটোতে একটু প্যাসেঞ্জারের জন্য ওয়েট করছে, 4 জন হলেই অটোটা ছেড়ে দেবে। গিয়ে নামবো সোজা বাটার সামনেটাতে, নেমে তারপর হাঁটা শুরু করব। পৌঁছে গেছি কলেজ স্ট্রিটে। আর পৌঁছে যাওয়া মাত্রই কত যে বইয়ের দোকান সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে। এইদিকে পুরো রাস্তাটা জুড়ে বই। এখন আমি যেখানটাতে রয়েছি সেটা হচ্ছিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, ওর ঠিক উল্টো দিকটাতে। আর দেখুন, এই রাস্তা জুড়ে সমস্ত বইয়ের দোকান, গেট, নেট, সেট, কলেজ লেভেল, স্কুল লেভেল, সমস্ত ধরনের বই, বিভিন্ন ধরনের গল্পের বই, বিভিন্ন ধরনের নোবেল, সমস্ত কিছু এইদিকে রয়েছে। এখান থেকে সোজা একটু এগিয়ে গেলে ওখানে কিন্তু আবার খাবার দোকানেরও বেশ মেলা রয়েছে। পুরো মনে হচ্ছে যেন বই পাড়াতে চলে এসেছি। একটা পাড়া, তাতে যেন প্রচুর বা ছোট ছোট ঘর আছে, আর সব ঘরে বই। তো আমার একটু কাজ ছিল, সেই কাজটা করে নিয়েছি, তার জন্য একটু ওয়েট করতে হতো। তাই ভাবলাম এই সময়টাতে একটু কলেজ স্কোয়ারে আছি। এটা হলো কলেজ স্কোয়ারেরই বড় সুইমিং পুলটা। আর এখানে দেখলাম দুটো সাদা সাদা হাঁস, কি সুন্দর দেখুন রয়েছে। এরপরে চলে এসেছিলাম আমাদের ক্যান্টিনে। ক্যান্টিন থেকে নিয়ে নিয়েছিলাম চিকেন স্টু। এখন আমি এখান থেকে মেট্রো করে, এমজি রোড থেকে মেট্রো করে যাব এখন পার্ক স্ট্রিটে। আর কথা বলতে বলতে আমাদের মেট্রো এসে গেছে। স্ট্রিটে চলে এসেছে, আমার কলেজ স্ট্রিটের কাজ হয়ে গেছে। একটা ছোট্ট ওই টানেল টাইপের, এই টানেল দিয়ে এখন বাইরে বেরোবো। স্ট্রিটের যে মেট্রো স্টেশনে, এটাই আমার ফার্স্ট টাইম, তাই জন্য দেখছি যে দিক থেকে ক্রাউড যাচ্ছে, সেই দিক দিয়েই যাচ্ছি আর কি। তো আমি এখন আছি পার্ক স্ট্রিটে, আর এখন পার্ক স্ট্রিটের ফুটপাথ দিয়ে যাচ্ছি। এখন আমি যাব ডিক্যাথলন, তো ওই জন্য আর কি পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে নেমে এখন ডিক্যাথলনের দিকে যাচ্ছি আর কি। সামনেই একটা হনুমান মন্দির ছিল, তাই সামনে একবার প্রণাম করে তারপরে ডিক্যাথলন। এইদিকে ফুটপাথ দিয়ে যাচ্ছি, দেখাচ্ছে তো 4 মিনিট হাঁটা ডিস্টেন্স। তো ডিক্যাথলন পৌঁছে তারপর ওর ক্যামেরা অন করবো। কেমন এইদিকে প্রচুর রিনাউন্ড সমস্ত কিছু আছে, এটা এশিয়াটিক সোসাইটি যে লেখা আছে। চলে এলাম, ওই দেখুন ডিক্যাথলন লেখা। আমি প্রথমে সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম যে ডিক্যাথলনটা কোন দিকে। প্রথমে এর এন্ট্রান্সটা ঠিক খুঁজে পাচ্ছিলাম না। ঠিক আছে, এখন ফ্লুরিস, এখন যাব ফ্লুরিসে, জাস্ট রোডটা ক্রস করব। আমার ডিক্যাথলনের কাজ হয়ে গেছে, তো এখন ওই পারে গিয়ে ফ্লুরিসে যাব। ওই যে ফ্লুরিস, চলুন এখন ফ্লুরিসের ভেতরটাতে চলে এসেছি। এখানে এক একটা মাফিনের দাম মিনিমাম 160 টাকা থেকে শুরু হচ্ছে। এরকম ছোট ছোট মাফিন, তার এরকম দাম। এবার আমি এর আগে কখনো ফ্লুরিসে আসিনি, শুনেছি এদের বেকড আইটেম খুবই ভালো, কিন্তু যাই বলুন এরকম ছোট আইটেম এত দাম দিয়ে খাওয়াটা আমার একটু গায়ে স্টেশনে চলে এসেছি। যেটা প্রবলেম হচ্ছে, আমার যেতে হতো দমদম যাওয়ার জন্য ওই প্ল্যাটফর্মে, মাঝখানে পার্টিশন আছে, আর আমি চলে এসেছি এই প্ল্যাটফর্মে। এবার ওইদিকে কী করে যেতে হয় আমার আইডিয়াও নেই। এখন যেই মেট্রো আসবে এটা করে পরের স্টেশনে নেমে তারপরে আবার আসতে হবে।
আবার পার্ক স্ট্রিট থেকে ময়দান এলাম, ময়দান থেকে এরপরে আমাদের গন্তব্য বা বাড়ির দিকে যাওয়ার মেট্রো ধরবো আর কি। তো এখান থেকে নেমে মেট্রো থেকে নেমে সোজা যাব সালনে। আজকে একটুখানি ওই হেয়ার শ্যাম্পু আইব্রো এইসব করানোর ইচ্ছে আছে, তো এরপরে ডিরেক্টলি চলে গেছিলাম সালনে। এখানেই আছে হচ্ছে সেই ফ্লুরিজের দামি সমস্ত জিনিসপত্র। বাবা খুললামও উল্টো, এত দামি জিনিস আমার সহ্য হলো না। এই যে এটা হচ্ছিল একটা মাফিন, এটার দাম নিয়েছে 170 টাকা। আর এটা একটা রামবল, এটার দাম নিয়েছে ওই 190 টাকা মতো। এইটুকুনি জিনিসের দাম 190 টাকা, ইটস টু মাচ। নেহাত আমি ঢুকে পড়েছিলাম, তাই নেক্সট টাইম থেকে আমি আর যাচ্ছি না ফ্লুইজে। কিন্তু প্যাকেজিংটা খুব সুন্দর, আর অবশ্য ভেতরের এনভায়রনমেন্টটাও খুব একটা মানে প্রিমিয়াম ভাইবস আছে।